প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আমার আজকের ভিডিও নির্বাচন নিয়ে। আমি নির্বাচন সম্বন্ধে একটু শক্ত কথা বলতে চাই। কথাগুলো আগে বলেছি, কিন্তু আরো স্পষ্টভাবে, আরো শক্তভাবে সেটা বলতে চাই। নির্বাচন তো দেশে হতেই হবে। বাংলাদেশ একটা স্বাধীন দেশ, নির্বাচন অবশ্যই হতে হবে। কিন্তু নির্বাচনটা কখন হবে? প্রফেসর ডক্টর ইউনূস সাহেব সময় দিয়েছেন এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন মাসের মধ্যে নির্বাচন হবে। কিন্তু বিএনপি এবং অন্য আরো কিছু রাজনৈতিক দল তারা চাচ্ছেন এই বছরের ডিসেম্বর মাসেই নির্বাচন হতে হবে, যেটা কিছুতেই সম্ভব না। কারণ কি? কারণ হচ্ছে, প্রফেসর ইউনূস প্রথম দিনেই বলেছেন এই দেশে যে স্বৈরতন্ত্র হয়েছে, সেই স্বৈরাচারদের যে অন্যায় কাজ করার সুযোগ ছিল সেগুলো সংস্কার করতে হবে। প্রথম হচ্ছে সংস্কার। উনি দ্বিতীয় যেটা বলেছেন সেটা হচ্ছে খুনিদের বিচার হতে হবে। সংস্কার এবং খুনিদের বিচার। কিন্তু আমার আরেকটা দাবি আছে। আমার তিনটা দাবি। আমার আরেকটা দাবি হচ্ছে প্রবাসীদের ভোটের অধিকার। দেখুন, বাংলাদেশের প্রায় ১.৫ কোটি প্রবাসী বিদেশে থাকেন। এই প্রবাসীরা যে ডলার পাঠান, বিদেশ থেকে যে বৈদেশিক মুদ্রা পাঠান, সেটা দিয়ে বাংলাদেশ চলছে। বাংলাদেশের এই আমলা কামলা যত বড় অফিসার, ছোট অফিসার, ডক্টর ইউনূস সহ যে বেতন ভাতা পান, কোথা থেকে আসে? সেটা প্রবাসীদের টাকা থেকে। বাংলাদেশের সলিড ইনকাম এই মুহূর্তে শুধু প্রবাসী। যত বাণিজ্য হয়, যত এক্সপোর্ট, যত রপ্তানি হয়, তার বেশিরভাগই তো চোরেরা খেয়ে ফেলে। ওটা লুট করে, বিভিন্ন পন্থায় লুট করে বিদেশে পাঠিয়ে দেয়। ওটার বেনিফিট আমরা বাংলাদেশ খুব কম পাই। কিন্তু প্রবাসীরা যারা মাথার ঘাম পায়ে ফেলে, প্রতিদিন মাথার ঘাম পায়ে ফেলে বিদেশে কষ্টের জীবন যাপন করে বাংলাদেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করতেছেন, আর তাদের পয়সায় বাংলাদেশ চলছে। সেই বাংলাদেশে গত ৫৩ বছরে প্রবাসীদের ভোটের অধিকার দেওয়া হয় নাই। ইলেকশন তো হয়েছে গত ৫৩ বছরে, বহু ইলেকশন হয়েছে, ঠিক হোক আর ব্যাঠিক হোক, চুরির হোক আর যাই হোক, ইলেকশন তো হয়েছে। কিন্তু প্রবাসীদের ভোটের ব্যবস্থা কোন সরকারই করেন নাই আজ পর্যন্ত। শুধু মূলা ঝুলায় রাখছেন। এবার সেটা হতে পারবে না। প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিন্ত করতে হবে। প্রত্যেকটা প্রবাসী যেন ভোট দিতে পারেন। তাদের ভোট ছাড়া কিছুতেই নির্বাচন হবে না। আমরা হতে দেব না।
জামাতে ইসলামের আমির সাহেব একটা ভালো কথা বলেছেন। কি বলেছেন দেখুন, জামাতে ইসলামের আমির সাহেব বলেছেন প্রবাসী ভোটাধিকারের বিষয়ে কোনো ছাড় নয়। প্রবাসী ভোটার অধিকারের বিষয়ে কোনো ছাড় নয়। আমি মুক্তিযোদ্ধা পান না, একই কথা বলতে চাই। আমি একজন প্রবাসী। আমি ৩৫ বছর যাবৎ আমেরিকায় থাকি। আমি আমেরিকার একটা ইউনিভার্সিটির প্রফেসর। আমি আমেরিকায় একটা কোম্পানির মালিক, একটা আইটি কোম্পানির মালিক। আমি 1990 সালে যখন আমার বয়স 40 ছিল তখন আমি আমেরিকায় এসেছি। আমেরিকার একজন প্রফেসর, জনস হপকিন্স ইউনিভার্সিটির প্রফেসর ডেভিড স্যাক আমাকে খুব পছন্দ করে আমেরিকায় নিয়ে আসছিলেন। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, প্রফেসর ডেভিড স্যাকের মাধ্যমে আল্লাহ আমাকে আমেরিকায় এনেছেন। ৩৫ বছর যাবৎ আমি আমেরিকায় থাকি। শুনুন, প্রবাসের জীবন কষ্টের জীবন। আমি বাংলাদেশ থেকে বিএস এমএস করে এসেছি। বাংলাদেশে একজন বিসিএস অফিসার ছিলাম, কলেরা হাসপাতালে একজন সিনিয়র অফিসার ছিলাম। সেই আমার মতো একজন লোকও প্রবাসে এসে প্রতিদিন 16 ঘন্টা কাজ করেছি। 16 ঘন্টা কাজ করেছি, 2টা চাকরি করেছি, আবার ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি। আমেরিকায় এসে, যদিও বাংলাদেশ থেকে আমি বিএসএমএস করে এসেছিলাম, কিন্তু আমেরিকায় এসে দেখলাম বাংলাদেশের ডিগ্রিটা আমার তেমন কাজে লাগতেছে না। আমেরিকায় যদি আমাকে বেতন বাড়াতে হয়, বেশি ইনকাম করতে হয়, গাড়ি বাড়ি করতে হয়, তাহলে আমাকে আমেরিকার শিক্ষা নিতে হবে। আমি 2টা চাকরি করেছি, তারপর ইউনিভার্সিটিতে গিয়েছি, বিএস করেছি, এমএস করেছি, পিএইচডি করেছি। তারপরে আল্লাহর ইচ্ছায় আমি ভালো চাকরি পেয়েছি। আমি এখন একটা সরকারি বিশ্ববিদ্যালয়ের, একটা সরকারি ইউনিভার্সিটির প্রফেসর। আমি 25 বছর যাবৎ আমেরিকা একটা আইটির কোম্পানি করেছি। আমি কোম্পানির মালিক। আল্লাহ আমাকে খুব ভালো রেখেছেন, খুব ভালো রেখেছেন। এখন আমি খুব ভালো আছি, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। কিন্তু অনেক কষ্ট করেছি। এই আরব রাষ্ট্রগুলোতে, বিভিন্ন রাষ্ট্রগুলোতে বাংলাদেশের যে 1 কোটির উপরে, সব মিলে প্রায় 1.5 কোটি পুরুষ এবং মহিলা কাজ করেন। আমি বুঝি আমার মতো আরামের কাজ তারা করেন না, তারা কষ্টের কাজ করেন। কিন্তু এই কষ্টের কাজ করে মাথার ঘাম পায়ে ফেলে তারা বাংলাদেশে বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন, আর সেই বৈদেশিক মুদ্রা দিয়ে বাংলাদেশ চলছে। প্রবাসীদের আয় যদি না থাকে, খোদা না করুক, প্রবাসীদের আয় যদি না থাকে, তাহলে বাংলাদেশে ভিক্ষার ঝুলি হাতে নিয়ে মানুষ গড়বে। বাংলাদেশে আর সত্যিকার অর্থে তেমন বড় কোনো ইনকাম নাই এই প্রবাসীদের আয় ছাড়া, এই প্রবাসীদের ইনকাম ছাড়া। সেই প্রবাসীদের ভোটের অধিকার দেওয়া হচ্ছে না। আজ 53 বছরের মধ্যে তাদের ভোটের অধিকার দেওয়া হয় নাই। এবার তাদের ভোটের অধিকার দিতে হবে। প্রবাসীদের ভোটের ব্যবস্থা না কইরা কিছুতেই নির্বাচন দেওয়া যাবে না। আমরা প্রবাসীরা মানব না, আমরা মুক্তিযোদ্ধারা মানব না, আমরা জুলাইয়ের ছাত্র শ্রমিক জনতা মানব না। প্রবাসীদের ভোটের অধিকার দিতে হবে, নিশ্চিন্ত করতে হবে ভোটের তারিখ ঘোষণা করার আগে। আমি অনেকগুলো ভিডিওতে এই কথা বলেছি, আজকে আমি একটু শক্ত করে বললাম। প্রফেসর ডক্টর ইউনূস সাহেব, আপনাকে শ্রদ্ধা করি, ভালোবাসি। আপনার মতো ভালো লোক হয় না, পৃথিবীর সবাই আপনাকে সম্মান করে। আপনি যেখানেই যাচ্ছেন বাংলাদেশের জন্য সফলতা নিয়ে আসতেছেন। কিন্তু আপনি ইলেকশন দিবেন বলেছেন, আপনি বলেছেন ডিসেম্বর মাস অথবা জুন মাস, এই 6 মাসের মধ্যে ইলেকশন দেবেন, ভালো কথা। কিন্তু প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিন্ত করতে হবে আপনি ইলেকশন দেওয়ার আগে। যদি তা না করেন তাহলে আমরা ভোট হতে দেব না। প্রবাসীদের অবশ্যই ভোটের অধিকার থাকতে হবে। আর যে
দুইটা দাবি, সংস্কার, সকল সংস্কার সম্পন্ন হইতে হবে, খুনের পূর্ণ বিচার হইতে হবে, খুনের পূর্ণ বিচার হতে হবে, প্রবাসীদের ভোটের অধিকার দিতে হবে। এই তিনটা যখন পূর্ণ হবে, আমার এই তিন শর্ত, এই তিন শর্ত যখন পূরণ হবে, দয়া করে তখন ইলেকশন দেবেন, সুন্দর একটা ইলেকশন হোক। বাংলাদেশের মানুষ যাকে ভালোবাসবে তাকে ভোট দিবে, তারা সরকার গঠন করবে, আমাদের কোনো আপত্তি নাই। বিএনপি ভারতের দালালি করতেছে, কিন্তু এরপরও যদি বাংলার মানুষ তাদেরকে পছন্দ করে, তাদের ভোট দেয়, বিএনপি সরকার করবে, আমরা তো আটকায় রাখতে পারবো না। বাংলাদেশের মানুষ যদি না বোঝে বিএনপি যে ভারতের দালালি করতেছে, বিএনপি যে শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফিরে আনতে চায়, সেটা বাংলার মানুষ যদি না বোঝে, তাহলে আমি মুক্তিযোদ্ধা ইমারত হোসেন পান্না আমেরিকা থেকে কি করব? কিছুই তো করতে পারি না। কিন্তু একটা জিনিস করতে পারি, সেটা হলো সংস্কার যদি সম্পূর্ণ না হয়, খুনের বিচার যদি সম্পূর্ণ না হয়, প্রবাসীদের ভোটের অধিকার যদি নিশ্চিন্ত না হয়, আমরা বাংলাদেশে ইলেকশন হতে দেব না। ওকে? সংস্কার, খুনের বিচার, প্রবাসীদের ভোটের অধিকার, মনে রাখবেন এই তিনটা সম্পূর্ণ হতে হবে, তারপরে বাংলাদেশে ইলেকশন হবে। আল্লাহ আমাদের সহায় থাকুন। আল্লাহ ছাড়া তো আমাদের কোনো গতি নাই। আল্লাহ আমাদের সহায় থাকুন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সহায় থাকুন। আমিন।